নমস্কার বন্ধুরা, সোনালি উইথ সুজাতা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমি তোমাদেরকে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিভাবে রান্না করা যায়, সেই সমস্ত টিপস সহ এঁচোড় চিংড়ি রেসিপিটা। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এঁচোড় চিংড়িটা কিভাবে বানাবো। প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যেই পরিমাণ মতন জল দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন। এই জলের মধ্যে এবার কেটে রাখা এঁচড়গুলো আমি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ফুটবে, ভালো করে একটু সেদ্ধ করে নেব। এঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে এটা ভালো করে মেখে নেব। এঁচোড় চিংড়ি বানাতে আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ, জিরার গুঁড়ো, টমেটো পেস্ট, চিনি, শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা, নুন, আদা পেস্ট। এখানে আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। আলুটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব। আলুটা আমার লাল লাল প্রায় ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। এটাও একটু লাল লাল করে ভেজে নেব, নাহলে কাঁচা গন্ধ আসবে, ভালো লাগবে না, তাই এটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরা। এটা আমি ফোড়নে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 বাটি পেঁয়াজ বাটা। একটু ভালো করে কষে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। পেঁয়াজটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আবারও একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। দিয়ে দিলাম 1 বাটি টমেটো পেস্ট। এবার একটু ভালো করে এটা কষে নেব এর সাথে, যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ একটু কষতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর সামান্য একটু নুন আর 1 চামচ চিনি। এটা একটু ভালো করে কষে নেব এবার সব মশলা একসাথে। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিলাম। এই আলুর সাথে মশলা দিয়ে একটু ভালো করে কষে নেব। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছও। এবার একটু ভালো করে সব একসাথে কষে নেব ভালো করে। কষাটা আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করা ইঁচড়গুলো। একটু ভালো করে কষে নেব। কষাটা একটু ভালো করেই করতে হবে, না ইঁচড় না কষলে ভালো লাগে না খেতে, তাই একটু ভালো করে কষে নেব। আর এটা আমি একটু রসা রসা করছি এঁচড়টা, তাই জল একটু সামান্য পরিমাণে দিলাম। এঁচড়টা আমার প্রায় রান্না হয়ে এসছে। এবার এটা ভালো করে একটু ফুটতে দেবো। এটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এই আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।
তাহলে দেখো বিয়েবাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে। এটা দেখেই তো বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। গরম ভাতে, লুচির সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এভাবে এঁচোড় চিংড়ি রান্না করবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। চলে যাই, আবার পরের রেসিপি নিয়ে কাল আসবো। নমস্কার।